হুটহাট করে যাদের বিরিয়ানি খেতে ইচ্ছা করে আজকের রেসিপিটা তাদের জন্যে। ঘরোয়া অল্প মশলায় একদম রেস্টুরেন্টের স্বাদ পাতে গেলে এই রেসিপি ফলো করে বিরিয়ানি রাঁধতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? মাত্র 20 থেকে 25 মিনিটের ভিতরে আমার মা বিরিয়ানি রাঁধতে দিল, একদম সেই স্বাদ। আমার চাউলটা কইছিল বিরিয়ানি খাবে, তাই আমার মা আধা ঘন্টার মধ্যে বিরিয়ানি রাঁধতে রেডি করে দিল। এত সুন্দর ঘিরান আর এত সুন্দর স্বাদ। নিয়ে এনেছে 1 কেজি চাল আর হাফ কেজির বেশি গোশ ছিল ফ্রিজে, সেই মুরগির গোস্ত ঠুক। গোশের মধ্যে দেশে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরে বাটা, 1 চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিল বাকি 4-5টা কাঁচামরিচ আর বিরিয়ানির মশলা দিয়ে মাখাই রাখলো একটু টক দই দিয়ে। আর এদিকে বেরেস্তা ভাইজে নিচ্ছে। আজকে আর ম্যারিনেট করে রাখবে না, একদম চট জলদি রান্না হবে। 1 কাপ পরিমাণের পেঁয়াজ কুচাই নিছে, সেটারে বেরেস্তা ভাজা হচ্ছে। রান্নাটা করতে চাইছিল গ্যাসে, কিন্তু হুট করে গ্যাসটা শেষ হয়ে যাওয়াতে আমার মার আবার কাঠের চুলায় এসে চাল কষানো লাগতেছে, বেরেস্তা ভাজা লাগতেছে, গোশ কষানো লাগতেছে। এবার ওই বেরেস্তাটা উঠাইয়ে ওই কড়ার ভিতরে দিয়ে দিল গোশটা সুন্দর করে কষাই নেবে। সুন্দর করে কিছুক্ষণ কষাই নিয়ে দিয়ে দিচ্ছে 1 কাপের একটু বেশি পানি দিয়ে গোশটা কিছুক্ষণ রান্না করে নেবে। ভুনা ভুনা হয়ে গেলে ঝোল সহ নামাই নিল। নিয়ে তার ভিতরে দিয়ে দিল সেই কড়ার ভিতরে তেল দিয়ে এবার চালগুলোরে সুন্দর করে ভাজা ভাজা করে নেবে। আমার মার রান্নার সিস্টেমগুলো আমি খালি দেখি, কি চটচলদি রান্না করে হাতের বাড়ি দিয়ে, তা খাতে যে কি ভাল লাগে, মানে গালে লাগে থাকার মতো স্বাদ। গোশটা কষায় নামায় রাখছে, এবার চালটা ভালো করে সুন্দর করে ভেজে নিয়ে রাইস কুকারের মধ্যে দিয়ে দিচ্ছে। একদম মানে শর্টকাট বিরিয়ানি, কিন্তু খাতে কিন্তু কোনো শর্টকাট না, খাতে কিন্তু সেরম স্বাদে রয়েছে। তোমরা যদি মন চায় এইভাবে রেসিপি ফলো করে রাঁধতে দিতে পারো। তারপরে ওই কড়ার মধ্যে দিয়ে দিল আবার কিছুটা গরম পানি, দিয়ে দিল 2 টেবিল চামচ দুধ, গুঁড়ো দুধ, আর দিয়ে দিল সেই গোশ কষানোটা দিয়ে চালের সাথে ভালো করে মাখাই জাগাই নিচ্ছে। ঝাঁকা করতে করতে ওই দিক দিয়ে গরম পানিটা হয়ে গেছে, গরম পানিটা দিয়ে দিল আন্দাজ মতো। এনাকে তো কোনো মাপ লাগে না, আর আমাকে তো মাপ ছাড়া আমরা কোনো কাজ করতে পারি না। দিয়ে দিল স্বাদ মতো লবণ, লবণটা একটু কম হয়েছিল, আর দিয়ে দিল 1 টেবিল চামচ পরিমাণে চিনি। দিয়ে রাইস কুকারের মধ্যে দিয়ে সুইচ দিয়ে দিল 10 থেকে 15 মিনিটের জন্যে। 10 থেকে 15 মিনিট পর ফিরে আসতেছি। এই দেখেন 10 থেকে 15 মিনিট পর চালটা কি সুন্দর ফুটে গেছে, হালকা পানি রয়েছে ভিজা ভিজা। এই অবস্থায় উপর দিয়ে দিয়ে দেওয়া হবে সেই বেরেস্তা ভেজে রাখছিলাম, সেই বেরেস্তাটা দিয়ে আবারও ঢাকনা দিয়ে 5 মিনিট পর ফিরে আসতেছি। দেখেন বিরিয়ানি কিন্তু রেডি। 25 মিনিট লাগেনি পুরোপুরি আমাদের বিরিয়ানি হতে। এই যে আমাদের বিরিয়ানির ফাইনাল লুক, কি সুন্দর ঝরঝরে, একটা ভাত একটার সাথে লাগেনি, ভারী সুন্দর। আর ঘিরানে তো চারিদিক ময়, একদমই ঘরোয়া মশলায়, কোনো রকমের ঘি ছাড়া, কোনো রকমের সুগন্ধি ছাড়া, খাতে কিন্তু সেই অসাধারণ হয়েছে। আপনাকে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে রাখবেন, এবং আপনারা এই রেসিপি ফলো করে রান্না করে খাইয়ে দেখতে পারেন। শর্টকাটের ভিতরে আধা ঘন্টার ভিতর তৈরি হয়ে গেল বিরিয়ানি। কোনো অংশ কি কম হয়েছে কন দে? বাচ্চা কাচ্চা হুটহাট করে আবদার করতেছে বিরিয়ানি খাবো, হঠাৎ করে মেহমান চলে আইছে, একদম এই রেসিপি ফলো করে এইভাবে রান্না করে দেবেন, আধা ঘন্টার ভিতরে হয়ে যাবে বিরিয়ানি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমি তাহলে আজকে চলে যাচ্ছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।